দেখুন, প্রতি বছর 21শে জুলাইতে যেরকম শহীদ মঞ্চ হয়, মূল মঞ্চে ওঠার আগে নেতানেত্রীরা ওই শহীদ মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারপর মঞ্চে ওঠেন। আজ এসআইআরের আতঙ্কে আত্মহত্যার অভিযোগগুলো নিয়ে একেবারে নাম করে করে ঠিক সেই রকম শহীদ বেদি করা হয়েছিল। তার ওপরে দেখছেন লেখা আছে যে বিজেপির চাপানো এসআইআরের ফলে গত 7 দিনে প্রাণ হারানো বাঙালিদের তালিকা। মানে আমার পরের বক্তা শঙ্কুর কাছে যাব যে একদিকে শহীদ সেন্টিমেন্ট আর একদিকে বাঙালি সেন্টিমেন্ট, এবং তার জন্য তৃণমূল সরাসরি দায়ী করছে, আবার বলছি, নির্বাচন কমিশনকে নয়, বিজেপিকে। ভোটের আগে নিঃসন্দেহে হাতে গরম রাজনৈতিক ইস্যু। শঙ্কু, সামলাতে পারবে? সুমনদা, শহীদ সেন্টিমেন্টটা যে তৃণমূল কংগ্রেসের খুবই ভালো অ্যাপ্রোচ, পলিটিক্যাল অ্যাপ্রোচ, সেটা 21শে জুলাইয়ের পর এখন মোটামুটি পাগলু ডান্স টান্সের পর যারা শহীদ সম্পর্কে অল্প বিস্তর বোঝেন তারা যেমন বুঝতে না পারলেও আজকে মোটামুটি বক্তাদের পেছনে যেভাবে টেলি অভিনেত্রীরা দাঁড়িয়েছিলেন, যদিও একজনও এসআইআর ফুল ফর্ম বলতে পারবেন কিনা আমার দৃঢ় সন্দেহ আছে, এবং যতক্ষণ বক্তৃতা চলেছে আমি মাঝে মধ্যেই দেখছিলাম তারা ঢুলে পড়ছিলেন, ঘুমিয়ে পড়ছিলেন, বিষয় নিয়ে তিতিবিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং সেটা থেকে স্পষ্ট হয়েছে। তিতিবিরক্ত তোমায় বলেছে? তা দেখে বোঝা যায় তারা খুবই গুণগ্রাহী, তারা মানে অতি আগ্রহ নিয়ে ব্যাপারটা শুনছিলেন। আমি শুধরে নিলাম, সেটা দেখে অন্তত লোকজনের মনোরঞ্জন হয়েছে ব্যাপারটায়। আমি বিষয়ে চলে আসি সুমনদা, আপনার প্রশ্নের এইটুকু উত্তর দিয়েছি, কিন্তু এবার গুরুত্বপূর্ণ বিষয় ঢুকি। আপনার এখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে তার থেকে ঢিল ছোড়া দূরত্ব কসবার 141 নম্বর পার্ট, হেমচন্দ্র ইনস্টিটিউট কসবা, বিএলওর নাম অর্পিতা হালদার। আমার কাছে ভিডিও আছে, দেখুন। অর্পিতা দেবী সকালবেলা দায়িত্ব নিয়ে এসআইআর এর কাজ করতে এসেছেন। কোথায় করছেন না, বসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, যে তৃণমূল কংগ্রেসকে বিএলওদের সরাসরি এইভাবে কেন ম্যানিপুলেট করতে হচ্ছে? দেখান একটু ভালো করে। কসবার পার্টি অফিসের ভেতরে বসে রয়েছেন অর্পিতা দেবী, বসে পার্টি অফিসের ভেতরে সবাইকে ডেকে পাঠাচ্ছেন। এটা কি শুধু একটা? ধরুন চণ্ডীপুরে চলে যান, সেখানকার বিএলওকে দেখবেন মোহাম্মদপুরে তিনি পুরো সমস্ত ফর্ম নিয়ে বসে পড়েছেন তৃণমূলের হচ্ছে ওখানকার নেতার বাড়িতে, এবং সবাইকে আসতে হচ্ছে ওই বাড়িতে, ওখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আমি এই কথাটা কেন বলছি? এই যেহেতু তুমি দুটো ফুটেজ দেখালে, তোমার ফুটেজ অনুযায়ী আমি তোমার ফুটেজ একেবারে 100% সত্যি ধরে দুটো প্রশ্ন থাকে। এক হচ্ছে এটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, তাদের দায়িত্ব পালন নিয়ে সরাসরি সিরিয়াস প্রশ্ন উঠবে, এবং দুই হচ্ছে এই দুটো ক্ষেত্রেই ঘটনা যখন হচ্ছিল তখন তোমাদের দলের যারা বিএলএ থাকার কথা তারা কোথায় বসেছিলেন? বাড়ির সামনে ফুটপাতে। সবে অশ্বত্থমা হত বলেছি, প্রশ্নে এবার ইতিগতটা শুনে নিন। আমি জায়গা ধরে ধরে আপনাকে বলছি, যেমন চণ্ডীপুর আমরা কমপ্লেন করেছি, যেগুলো আমি এখনই বলতে পারবো 10টা জায়গায় ইলেকশন কমিশনকে লিখিত কমপ্লেন করেছি যে বিএলওদের লিস্ট এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি। বহু ডিএম আমাদেরকে বিএলও লিস্ট প্রোভাইড করছেন না যে কারা কারা বিএলও আছে। এমন অনেক জায়গা আছে যেখানে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সেখানকার লোকেরা সরাসরি ইলেকশন কমিশনকে এখানে জানিয়েছেন, যে লিস্ট ইলেকশন কমিশন দিয়েছে তার সাথে মাঠের মধ্যে ডিফারেন্সেস জেনারেট করছে। যা মাঠে গিয়ে দেখা যাচ্ছে তিনি নেই, অন্য কেউ আছেন। এবার বিএলওরা কি করছে শুনুন। তৃণমূলের কিছু কিছু নেতা তারা তাদের সোশ্যাল মিডিয়া সব নাম মুছে দিয়েছেন। তারা কি করছেন, যারা বিএলএ 2 আছেন তাদেরকে জানাচ্ছেন না তিনি কোথায় আছেন, কটার সময় যাচ্ছেন। আমি এই প্রসঙ্গটা অবতারণা করছি না ইলেকশনের কমিশনের কি ভুল আছে, তারা আবার নির্দিষ্ট করে কিছু কিছু জায়গায় ইলেকশন কমিশনের কর্মীরা ভুল করছে, অনিয়ম করছে, সেটা তো কার দায়? সেটা তো আমি ইলেকশন কমিশনের সাথে বুঝবো। আমার বক্তব্যটা শুনুন। আমাকে যেহেতু টার্গেট করেছে ইলেকশন কমিশনকে, তো আর মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেনি। আমার তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পোস্টে থাকা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে আপনি কেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, এতদিন ধরে লড়ে এলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে বলে, সিপিএম এর বিরুদ্ধে এতগুলো কথা বললেন, আর আজকে আপনি যা কাণ্ড ঘটাচ্ছেন সেটা তো সাংবিধানিক পোস্টে থেকে একটা সাংবিধানিক প্রক্রিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করা। এসআইআর কি আইন বিরোধী কাজ? আপনার প্রত্যেকটা পদক্ষেপ আজকে আইনের বিরুদ্ধে যাচ্ছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন এসআইআর করতে দেবো না, আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমি এনআরসি করতে দেবো না। আজকে বলেছেন, যদিও মুসলিম ভোটকে টার্গেট করে বলেছেন, কোথাও এনআরসি হচ্ছে না, কিন্তু এনআরসিকে উনি রিলেট করার চেষ্টা করছেন। আজকে আমার প্রশ্ন আপনার কাছে, এর দায় আপনার নয়? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দাঁড়িয়ে যে কথা বলছেন তাতে তো বেশি খারাপ অ্যাপ্রোচ ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। এই যে লোকে মারা যাচ্ছে, এর দায় তো আপনাদের। আজকে আপনাদের বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করা উচিত আপনাদেরকে। বেশ, অরূপ, রাজ্যের 80,631টা বুথ আছে। বিজেপির নেতারা ইনক্লুডিং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার নিজে স্বীকার করেছেন যে 35,000 বুথে দেওয়ার মতো বিএলও অবস্থায় নেই।
আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তোমায় বলেছে নিজের সুমন, আমার একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসকে ক্যাম্প কেন করতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে? শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডবল ইঞ্জিন যে আপনাদের কোনো ডকুমেন্ট না থাকলে আমি তো অন্তত শুনতে পাবো না। বেশ, আপনি ভাবুন আজকে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য, এবং সবচেয়ে আসো আমি আরে আমাদের অপদার্থ তোমরা তো পদার্থ। শঙ্কুকে আমি ধন্যবাদ জানাই একটা কারণে, যে ও অন্তত স্বীকার করলো যে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, যেটা শুভেন্দু অধিকারী দুর্গ বলে পরিচিত যে জেলা, সেই জেলা তো ওদের বিএলও নেই। আপনার বাঁ হাতে ঘড়ি পরা, ডান হাতে পেন রয়েছে, আপনার দুটো হাত আছে, শঙ্কুর তিনটে হাত। এই অজুহাত আমি বলেছি প্রথমে শুরু করলো কি, ও নাকি দেখে বুঝতে পারছে কে কার বৃত্তি বিরক্ত ইত্যাদি ইত্যাদি। দেখে বুঝতে পারাটা তো বিজেপি, আবার সবকিছু এটা কি হচ্ছে? আমি দেখলাম আজকে মোদিজি দেখে বুঝতে পারেন কে সন্ত্রাসবাদী, শুভেন্দু অধিকারী দেখে বুঝতে পারেন কে জিহাদি। আমার মনে হচ্ছে বিষয়ে কোনো কথা নেই, প্লিজ এতক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছ। অভিযোগ করলেন যে এসআইআরটা করতে দেবে না। আরে ভাই তুমি থামবে, তোমরা এসআর করতে দেবে না। মিছিলে যারা গেছে তারা নাকি জিহাদি। সুমন, আমি মিছিল থেকে এখানে এলাম, আমি জানি না আমি জিহাদি কিনা। আমাদের দিদির দুধ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে আমরা বিএলওদের সাথে বিএলএ2দের সাথে আমরা যোগাযোগ রাখি। আমি বুঝেছি বিজেপির একটা নতুন অ্যাপ এসছে, শান্তিকুঞ্জ অ্যাপ, যেখানে এপিক নাম্বার দিলে আপনি জানতে পারবেন। আগে জানা যেত এখন যারা কতক্ষণ এই শান্তিকুঞ্জ বনাম শান্তিনিকেতনটা চলবে? জানা যাচ্ছে ওই অ্যাপে। দুজনকেই থামালাম।